বিজেপি ওয়াকফ বিল নিয়ে এসে কি করলো কি না করলো এটা পরের প্রশ্ন। আগে আমি মুসলিম ভাইদেরকে বলবো নিজেকে প্রশ্ন করুন আর মুসলিম নেতাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করুন। মোটামুটি সরকারি হিসাব অনুযায়ী 9 লক্ষ একর জায়গা ওয়াকফ বোর্ডের নামে, কিন্তু তাতে মুসলিমদের কি সুবিধা পেয়েছে? ওয়াকফ বোর্ডের তরফ থেকে মুসলিমদের জন্য কতগুলো স্কুল খোলা হয়েছে, মুসলিমদের জন্য কতগুলো হসপিটাল বানানো হয়েছে, কটা মেডিকেল কলেজ বানানো হয়েছে, কটা ইউনিভার্সিটি, কটা ল কলেজ বানানো হয়েছে। আচ্ছা, এগুলো তো অনেক বড় কথা। এই ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে কটা গরিব মুসলিম মেয়েদের বিয়েতে সাহায্য করা হয়েছে। আচ্ছা, মুসলিম সমাজের উন্নতির জন্য কি সুবিধায় এই ওয়াকফ বোর্ডের থেকে মুসলিমদেরকে দেওয়া হয়? গভর্নমেন্টের হিসাব অনুযায়ী এই বোর্ডের যা সম্পত্তি আছে সেখান থেকে বছরে প্রায় 12,000 কোটি টাকা ইনকাম হবে। 12,000 কোটি তো ছেড়েই দিলাম, চলুন 6,000 কোটি ধরে নেওয়া যাক। কিন্তু এই বোর্ড থেকে এই বোর্ডের কমিটি বছরে মাত্র 156 কোটি ইনকাম দেখায়। তাহলে প্রশ্ন, বাকি ইনকাম যাচ্ছে কোথায়? আন্দোলন করছো কার জন্য? নিজের জন্য নাকি কিছু মুষ্টিমেয় মুসলিম নেতার জন্য? ওয়াকফ বোর্ড বানানো হয়েছিল মুসলিম সমাজে বৃদ্ধ, এতিম, বিধবা সবাইকে সাহায্য করার জন্য। কিন্তু মুসলিম সমাজ লিডারই এমন পেয়েছে যাদের মধ্যে সমাজের চিন্তা তো মাথায় কখনো আসেই না। এই বিল আসার পরে মুসলিম সমাজ এতটা কান্নাকাটি শুরু করেছে যে এর ফলে মুসলিম সমাজ হয়তো আজকেই ধ্বংস হয়ে যাবে। মুসলিম নেতারা মুসলিমদের পক্ষে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কোথায় কোথায় ব্যবহার করেছে কারো জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিও।